গুড ইভিনিং। সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব একজন স্টোর ম্যানেজারের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। শুরুতে আমরা একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে অনেক ফ্যাক্টরিতে এখনো পর্যন্ত একজন স্টোর ম্যানেজার থেকে থাকেন, যার দায়িত্ব ফেব্রিক্স, ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ এবং স্টোর মেনটেন্স বা মেশিনারি পার্টসগুলো দেখাশোনা করার জন্য। আবার অনেক ফ্যাক্টরিতে আলাদা ফেব্রিক্সের জন্য একজন স্টোর ম্যানেজার, ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ জন্য আলাদা স্টোর ম্যানেজার এবং স্টোর মেনটেন্স বা মেশিনারি পার্টস দেখার জন্য আলাদা স্টোর ম্যানেজার হয়ে থাকেন। নর্মালি আমরা ওদিকে না গিয়ে টোটাল একজন স্টোর ম্যানেজারের কী দায়িত্ব এবং কর্তব্য হয়ে থাকে সেই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যদি কেউ আমাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে উপকৃত হয়ে থাকেন, আমাদের এই ভিডিওর মধ্যে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের টিমকে ইন্সপায়ার করার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। শুরুতে আমরা দেখে নিব স্টোর ম্যানেজার যে কাজটা করে থাকেন সেই কাজের ধরনটা কেমন হয়ে থাকে। নর্মালি আপনার ফ্যাক্টরি থেকে যে বুকিংটা হয়ে থাকে ফেব্রিক্সের এবং অ্যাক্সেসরিজের বা মেশিনারি পার্টসের, সেই বুকিং অনুযায়ী আপনার ফেব্রিক্স, টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ এবং মেশিনারি পার্টসগুলো এসেছে কিনা তার ইনভেন্টরি করা এবং তা রেজিস্টারে লিপিবদ্ধ করা ও সরবরাহ যথার্থ হচ্ছে কিনা তদারকি করা। এবং স্টোর ম্যানেজার কী দায়িত্ব পালন করে থাকেন বা এই কাজের জন্য দায়িত্বকে স্টোর ম্যানেজার ফেব্রিক্স, ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ এবং মেশিনারি পার্টসগুলো ইনভেন্টরি করার জন্য এবং রেজিস্টারে সেই অনুযায়ী লিপিবদ্ধ করার জন্য এবং যে রিপোর্টটা হচ্ছে যে সেটা যথাযথ চেক করার জন্য স্টোর ম্যানেজার দায়িত্ব প্রাপ্ত। উনি যে কাজটা করে থাকেন, চলুন আমরা এখন স্টেপ বাই স্টেপ আলোচনা করি। নাম্বার 1, আপনার যখন কোনো স্টার শুরু হয় সেই স্টার শুরু হওয়ার আগে আপনার ফ্যাক্টরি মাস্টার ম্যানেজারগণ আপনার স্টোরে ফেব্রিক্স এবং ট্রিম অ্যাক্সেসরিজ কী কী আসবে সেটার ইনভয়েস এবং ফিআইগুলো সরবরাহ করে থাকেন। এবং সেই ফিআই এবং ইনভয়েস অনুযায়ী আপনার ফেব্রিক্স, টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ এসছে কিনা সেটা স্টোর ম্যানেজারকে কনফার্ম করতে হবে। আর যে সমস্ত মেশিনারি পার্টসগুলো আপনার বুকিং দেওয়া আছে, বুকিং অনুযায়ী এবং ইনভয়েস অনুযায়ী মেশিনারি পার্টসগুলো এসছে কিনা সেটাও কনফার্ম করতে হবে। সেটা কীভাবে কনফার্ম করবে? ইনভেন্টরি করে। আপনার ফ্যাক্টরি ইনভেন্টরি সিস্টেমটা প্রপারলি মেনটেন করে ইনভয়েস এবং ফিআই এর এগেনস্টে আপনাকে সেই অনুযায়ী রেজিস্টার লিপিবদ্ধ করতে হবে। এবং ইনভেন্টরি সিস্টেমটা এবং রেকর্ডিং সিস্টেমটা প্রপারলি হচ্ছে কিনা স্টোর ম্যানেজারকে সেই কাজটা মনিটরিং করতে হবে। যদি কোনো আইটেম ফেব্রিক্স বলুন, ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ বলুন বা মেশিনারি পার্টস বলুন, ইনভয়েস বা প্যাকিং লিস্টের এগেনস্টে যদি ঘাটতি বা বাড়তি থাকে, মানে শর্ট বা এক্সেস থাকে, সাথে সাথে আপনার কোম্পানির টপ ম্যানেজমেন্টকে ইনফর্ম করতে হবে এবং তার স্টোর এক্সিকিউটিভ ইনভেন্টরি ফর্মে সেই অনুযায়ী লিপিবদ্ধ করবেন। প্যাকিং লিস্ট অনুযায়ী বা ইনভয়েস অনুযায়ী যদি আপনার ফেব্রিক্স, টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ বা মেশিনারি পার্টসগুলো ঠিকমতো এসে থাকে, তাহলে আপনার নির্দিষ্ট জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। যে রেকিং সিস্টেমের মধ্যে যে আইটেমের জন্য যে রেক আপনার বরাদ্দকৃত, সেই রেকের মধ্যে আপনার ফেব্রিক্সগুলো, টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজগুলো এবং মেশিনারি পার্টসগুলো সেই অনুযায়ী অর্গানাইজ ওয়েতে সাজিয়ে রাখতে হবে এবং সেই সাজানো পদ্ধতিটা আপনার স্টোর ম্যানেজার সরাসরি মনিটরিং করবেন। তারপর স্টোর এক্সিকিউটিভ আইটেম স্টাইল অনুযায়ী বিন কার্ডে হলুদ কালারের দাগ। আপনারা সবাই জানেন বিন কার্ডটা কীরকম হয়ে থাকে। নর্মালি বিন কার্ডের মধ্যে আমরা 3টা মার্কিং করে থাকি। একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড। যখন আপনার কোনো আইটেম র্যাকের মধ্যে সাজানোর পরে আপনার স্টোরে এক্সিকিউটিভ বিন কার্ডে হলুদ কালারের মার্কিং করবেন, তার মানে হচ্ছে ইন্সপেকশন অনগোয়িং। এটা কোনো অবস্থাতে সাপ্লাই দেওয়া যাবে না। আপনার স্টোর এক্সিকিউটিভ যখনই আপনার সবগুলো গুডস বা আইটেমস ঠিকমতো বুঝে পাবেন এবং ইনভেন্টরি কমপ্লিট করার পরে স্টোরের মধ্যে প্রপারলি যে র্যাকগুলো থাকবে সেই র্যাকের মধ্যে আপনার ইনভেন্টরি সিস্টেম কমপ্লিট করার পরে সাজিয়ে রাখবেন এবং বিন কার্ডের মধ্যে ইয়েলো কালার মার্কিং করে বিন কার্ড আইটেম ওয়াশ ঝুলিয়ে দিবেন। তারপরে যখন স্টোর এক্সিকিউটিভ এর বিন কার্ড ঝুলানোর কাজ শেষ, তখন আপনার ফেব্রিক ইন্সপেক্টর এবং ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ যে ইন্সপেক্টরগণ থাকবেন ওনাদের কাজ শুরু করবেন। ফেব্রিক্স ইন্সপেকশন এবং ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ ইন্সপেকশনটা আপনার কোম্পানি এসওপি অনুযায়ী কমপ্লিট করার পরে যদি আপনার রেজাল্ট ফেল হয়, সাথে সাথে আপনার টপ ম্যানেজমেন্ট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইনফর্ম করতে হবে
এবং কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। স্টোর ম্যানেজারকে টেস্ট ফলাফলের প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং বিন কার্ড যেটা ঝুলাতে হবে সেই বিন কার্ডের মধ্যে আপনাকে রেড মার্কিং করে ইন্সপেকশন ফেল, রেড মার্কিং করে বিন কার্ডগুলো ঝুলিয়ে দিতে হবে যে আইটেমটা ইন্সপেকশন ফেল হবে। তারপরে যদি রেজাল্ট পাস হয় আপনাকে রেজিস্ট্রি খাতা লিপিবদ্ধ করতে হবে এবং স্টাইল, শেড এবং কালার অনুযায়ী ফেব্রিক্সগুলো আপনার নির্দিষ্ট রেকের মধ্যে প্রপারলি সাজিয়ে রাখতে হবে। ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজগুলো পর্যায়ক্রমে সেম নির্দিষ্ট রেকের মধ্যে সাজিয়ে রাখতে হবে। মেশিনারি পার্টসগুলো সেমভাবে আপনাকে নির্দিষ্ট রেকের মধ্যে সাজিয়ে রাখতে হবে এবং ফেব্রিক্স, ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজগুলো যে সমস্ত ইন্সপেকশন পাস হলো ওই সমস্ত আইটেমের মধ্যে বিন কার্ড ঝুলাতে হবে এবং বিন কার্ডের মধ্যে অবশ্যই গ্রিন কালারে মার্কিং করে বিন কার্ডগুলো ঝুলাতে হবে। বিন কার্ডে গ্রিন কালার মার্কিং মানে হচ্ছে ইন্সপেকশন পাস, রেডি ফর সাপ্লাই। এভাবে প্রপারলি আপনার নির্দিষ্ট রেকের মধ্যে আইটেম ওয়াইজ, স্টাইল ওয়াইজ, কালার ওয়াইজ, শেড ওয়াইজ ফেব্রিক্সগুলো রাখতে হবে এবং আইটেম ওয়াইজ, স্টাইল ওয়াইজ, পিও ওয়াইজ আপনার ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজগুলো রাখতে হবে এবং আইটেম ওয়াইজ আপনাকে মেশিনারি পার্টসগুলো প্রপারলি রেকের মধ্যে রাখতে হবে। এরপরে হচ্ছে আপনার প্রপারলি অর্গানাইজ ওয়েতে রেকিং সিস্টেম করার পরে আপনার ফ্লোর থেকে যে রিকুইজিশন স্লিপটা আসবে সেই রিকুইজিশন স্লিপ অনুযায়ী স্টোর এক্সিকিউটিভকে ফেব্রিক্স এবং ট্রিমস অ্যাক্সেসরিজগুলো পর্যায়ক্রমে সাপ্লাই দিতে হবে এবং সেই অনুযায়ী স্টোর মেনটেন্যান্স বা মেশিনারি পার্টসের যে রিকুইজিশন স্লিপগুলো ফ্লোর থেকে আসবে সেই অনুযায়ী মেশিনারি পার্টসগুলো সাপ্লাই দিতে হবে। কোনো অবস্থাতেই সাপ্লাইয়ের মধ্যে যেন বিলম্ব না হয় বা প্রবলেম না হয় সেই ব্যাপারে স্টোর ম্যানেজারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনার যখন কোনো স্টাইল শেষ হবে সেই স্টাইলে যদি কোনো আইটেম অবশিষ্ট থাকে সেটা ফেব্রিক্স হতে পারে, ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ যে কোনো আইটেম হতে পারে, যদি অবশিষ্ট থাকে তাহলে আপনাকে রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে এবং সেই আইটেমটা আপনার ফ্যাক্টরির মধ্যে যে এরিয়াটা লেফট ওভার হিসেবে ডিক্লেয়ার করা আছে ওই লেফট ওভার এরিয়াতে শিফট করতে হবে এবং সেই লেফট ওভার এরিয়াটা রেজিস্টার অনুযায়ী ঠিক আছে কিনা ক্রস ভেরিফিকেশন করে দেখতে হবে। সেই দায়িত্বটা অবশ্যই স্টোর ম্যানেজারকে পালন করতে হবে। আপনার ফ্যাক্টরির মধ্যে যে ইন্টারনাল ফি মিটিং বা বাইরের ফি মিটিং হয় সেই ফি মিটিং এর মধ্যে স্টোর ম্যানেজারকে টোটাল ওনার ইনভেন্টরি ডাটা নিয়ে এবং আপনার ইনভয়েস পিআই অনুযায়ী ঠিক আছে কিনা, কোনো ধরনের শর্ট বা এক্সেস আছে কিনা সেই ডাটা নিয়ে ফি মিটিং এর মধ্যে উপস্থিত হতে হবে। বাল্ক প্রোডাকশনের পূর্বে যে পাইলট রানটা ফ্যাক্টরির মধ্যে অর্গানাইজ হয় সেই পাইলট রানের মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে এবং যদি আপনার কোনো ধরনের ফেব্রিক্স বা টিম অ্যাক্সেসরিজ নিয়ে কোনো ইস্যু থাকে সেটা পাইলট রানের মধ্যে অবশ্যই সেটা আলোচনা করতে হবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে স্ব বিভাগ থেকে নন কনফর্মিং মেটেরিয়ালস, আপনারা নন কনফর্মিং মেটেরিয়ালস নিয়ে সকলেই আশা করি ধারণা আছেন সকলেরই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে লিখবেন এবং আমাদের পূর্ববর্তী অলরেডি নন কনফর্মিং মেটেরিয়ালস নিয়ে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই নন কনফর্মিং মেটেরিয়ালসের ভিডিওটা দেখে নেবেন। সে নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে ডিপার্টমেন্ট থেকে নন কনফর্মিং মেটেরিয়ালস আইটেমগুলা আপনার কি করতে হবে, কালেক্ট করে নিতে হবে অথবা আপনার টিম পাঠিয়ে ওই আইটেমগুলো কালেক্ট করে নিতে হবে। যদি আপনার ফ্যাক্টরির মধ্যে কোনো সিস্টেম থাকে লেফট ওভার বা নন কমন মেটেরিয়ালসগুলো বিক্রি বা অনুদান বা অন্য কোনো স্টেপ থাকে, সেই কাজটা করার আগে স্টোর ম্যানেজারকে অবশ্যই ব্র্যান্ড বা বায়ারের যে সমস্ত ব্র্যান্ডের সিম্বলগুলো থাকে বা চিহ্নগুলো থাকে সেগুলো রিমুভ করতে হবে। কোনো অবস্থাতে কোনো ব্র্যান্ডের সিম্বলগুলো রিমুভ করা ছাড়া আপনার কোনো মেটেরিয়ালস বা আইটেমস কোনো অবস্থাতে আপনি সেল করতে পারবেন না, ডোনেশন করতে পারবেন না বা আপনি কোনো নেসেসারি এসটি বা রিসাইকেলের জন্য পাঠাতে পারবেন না। আশা করি এই পয়েন্টটা আপনারা সকলেই বুঝছেন। তারপর হচ্ছে আপনার যে এলাকাটা আপনার জন্য বরাদ্দকৃত সেই এলাকাটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে এবং অবশ্যই আপনাকে হাউসকিপিং বা স্বাস্থ্যকর পরিবেশটা বজায় রাখতে হবে। কোনো অবস্থাতে কোনো ধরনের ইনসিডেন্ট হওয়ার যেন পসিবিলিটিস না থাকে সে ব্যাপারে আপনাকে নেসেসারি স্টেপটা নিতে হবে। তারপর হচ্ছে আপনার কোম্পানির যে কমপ্লায়েন্স রুলস এন্ড রেগুলেশন থাকবে সেই কোম্পানির রুলস এন্ড রেগুলেশনটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এবং আপনার কোম্পানি কোড অফ কন্ডাক্টটা মেনে চলে আপনাকে কাজ করে যেতে হবে। এর বাইরে যদি আপনার কোম্পানি আপনার জন্য কোনো এডিশনাল ওয়ার্ক অ্যাসাইন করে থাকে সেই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে। ফাইনালি আমি আবারও বলছি, অনেক ফ্যাক্টরিতে আপনার ফেব্রিক্স,
টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ এবং মেশিনারি পার্টসের জন্য আলাদা স্টোর ম্যানেজার থাকেন। আর কিছু কিছু ফ্যাক্টরিতে এখনও ফেব্রিক্স, টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ এবং স্টোর মেনটেন্যান্স বা মেশিনারি পার্টসের জন্য একজন স্টোর ম্যানেজার হয়ে থাকেন। তো টোটাল একজন স্টোর ম্যানেজার হচ্ছে, এটাই একটা স্ট্যান্ডার্ড ওয়ার্কিং ইনস্ট্রাকশন বা স্টোর ম্যানেজার জব রুলস। তো আশা করি একজন স্টোর ম্যানেজার কী ধরনের কাজ হয়ে থাকে সেই ব্যাপারে আপনারা একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন পেলেন। কারো যদি এই ব্যাপারে কোনো কমেন্টস থাকে বা কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আমাদেরকে অবশ্যই লিখবেন। আমাদের পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।